মুআজ্জাজ হাজিরিন, আমরা এই পৃথিবীতে এমনই একটি সময় প্রেরিত হয়েছি যেই সময়টাকে বলা হয় আখিরুজ জামান, অর্থাৎ শেষ জামানা। এক হাদিসে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু আনা ওয়াসসাআ কাহাতাইন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি আর কিয়ামত এরকম পাশাপাশি দুইটি আঙ্গুলকে তিনি একত্রিত করে দেখালেন। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন এবং কিয়ামত এ দুটি খুব পাশাপাশি দুটি ঘটনা। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে নবুয়তের ধারাবাহিকতা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এই নবুয়ত একটি বিশাল অট্টালিকার মতন। এক একজন নবী এই অট্টালিকার এক একটা ইটের মতন। তো আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরদের মাধ্যমে এই নবুয়তের অট্টালিকাকে সুসজ্জিত করেছেন। কিন্তু এই অট্টালিকার একটা ইটের জায়গা অবশিষ্ট ছিল। একজন দর্শক এই সুদৃশ্য অট্টালিকা দেখে দেখে মুগ্ধ হতে লাগলো, কিন্তু যখনই তার ওই ফাঁকা জায়গাটা নজরে পড়ল, সে তখন মন্তব্য করল যে এত সুন্দর অট্টালিকা, কিন্তু একটা ইটের অভাবে অট্টালিকাটা অসম্পূর্ণ রয়ে গেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নবুয়তের অট্টালিকার সর্বশেষ ইট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাধ্যমে এই নবুয়তের অট্টালিকার পরিসমাপ্তি ঘটেছে। নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ রব্বুল আলামিন সমাপ্ত করেছেন আমার মাধ্যমে। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাতামুন নবিয়্যিন। এক হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আগমন করবেন না। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবেন, এমনকি কিয়ামতের পূর্বে হযরতে, তো যেই বিষয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও আখির জামান, শেষ জামানার নবী। হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ জামানার অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে শেষ জামানায় এই পৃথিবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন কিছু ফিতনা প্রেরণ করবেন। উদাহরণ দিতে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি মালার সুতা যদি কেটে দেওয়া হয়, তাহলে দানাগুলো যেরকম একটার পরে একটা পড়তে থাকে, কিয়ামতের পূর্বে এরকম একের পরে এক ফিতনা আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠাবেন। একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের একটি উঁচু টিলার উপরে উঠে তিনি মন্তব্য করেছিলেন যে আসমান থেকে এই পৃথিবীতে যে ফিতনাগুলো বর্ষিত হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দৃষ্টি দিয়েছেন, সেই ফিতনাগুলো আমি এই চোখ দিয়ে দেখতেছি।
এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। হে আমার উম্মত, তোমরা সেই ফিতনা আসার পূর্বে নেক আমল করে যাও, যেই ফিতনা হবে রাতের অন্ধকারের মতো। সেই ফিতনায় একজন মানুষ সকালবেলা মুমিন থাকবে কিন্তু বিকালে সে কাফের হয়ে যাবে। বিকালে একজন মানুষ মুমিন থাকবে কিন্তু সকালবেলায় সে কাফের হয়ে যাবে। অন্য এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিরু ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, কারণ যেই জামানা পরবর্তীতে আসতেছে সেটা অবশ্যই আগের জামানার চেয়ে খারাপ। অতএব কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, সমগ্র পৃথিবীব্যাপী ফিতনাও ভয়াবহ আকার ধারণ করছে। পৃথিবীতে বহু রকমের ফিতনা রয়েছে। হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি। মানুষের আহাল পরিজনের মধ্যে ফিতনা রয়েছে, সম্পদের মধ্যে ফিতনা রয়েছে, দ্বীনের মধ্যে ফিতনা রয়েছে। আবার কিছু কিছু ফিতনা রয়েছে যেগুলো কা মাউজিল বাহার, সমুদ্রের তরঙ্গের মতো ভয়াবহভাবে মুসলমানদেরকে আঘাত করতেছে। এই ফিতনা বিধ্বস্ত পৃথিবীতে, যেখানে ফিতনার কোনো অন্ত নেই, সেই ফিতনাগুলোর মধ্যে একটি জটিল ফিতনা নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা করছি। সেই বিষয়টি হলো, সেই ফিতনাটি হলো তর্কে তাকলিদের ফিতনা, মাযহাব ত্যাগ করার ফিতনা। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের মাযহাব আমরা হানাফি, আমরা তাসাউফপন্থী, আমরা সুন্নি। কিন্তু আজকে এই মাযহাব বা তাকলিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যে কোরআন ও হাদিসের উপরে আমল করলেই চলবে, কোনো ইমামের তাকলিদ বা মাযহাব অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। এরকম একটা ফিতনার কথা আপনারা শুনেছেন না শুনেন নেই? যে তারা বলে যে কোরআন ও হাদিসই আমাদের জন্য যথেষ্ট। তাদের অনেক বক্তব্য বিভিন্ন প্রচার মিডিয়ায় আপনারা দেখতে পাবেন। তারা বলে থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছেন, একটি হলো কোরআন আর একটি হলো হাদিস। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দিয়েছেন, এক হাতে কোরআন ধারণ করতে হবে আর এক হাতে হাদিস ধারণ করতে হবে। তৃতীয় চতুর্থ কোনো হাত নেই, অতএব তৃতীয় চতুর্থ কোনো দলিলও নেই। কোরআন ও হাদিসই যথেষ্ট, ইজমা কিয়াসের কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ বলেন। তারা যে বলে থাকেন যে ইজমা কিয়াসের কোনো প্রয়োজন নেই, তাহলে এই যে কথাটা তারা বলছেন যে হাত দুইটা তাহলে দলিলও দুইটা, এটা কি কিয়াস হয়েছে কিনা? কিয়াস মানে যৌক্তিক কথা। তো এটা একটা যুক্তি দিয়েছেন তারা, এটাকেই আরবিতে কিয়াস বলা হয়। একদিকে তারা বলতেছেন কিয়াস এটা শরীয়তে গ্রহণযোগ্য না, কিন্তু তারাই কিয়াসকে ব্যবহার করে বলতেছেন যে কোরআন ও হাদিসের বাইরে কোনো দলিল নেই। কিন্তু ইসলামী শরীয়তের মূল উৎস হলো চারটি। কয়টি? এক হলো কিতাবুল্লাহ, দুই হলো সুন্নাতু রাসূলিল্লাহ,
3 হলো ইজমাউল উম্মাহ, 4 হলো আল কিয়াসুশ শারঈ। সাধারণভাবে আমরা বলে থাকি কোরআন হাদিস ইজমা কিয়াস, কিন্তু কোরআন হাদিস ইজমা কিয়াস বলতে পুরোপুরি এই কথাটা সঠিক না। কারণ কোরআন শরীফের ভিতরে কিছু আয়াত আছে যেই আয়াতগুলো মোতাশাবে আয়াত আবার 2 প্রকার। একটা হলো হুরুফে মুকাত্তাআত, বিভিন্ন সূরার শুরুতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন কিছু বর্ণ অক্ষর ব্যবহার করেছেন, আলিফ লাম মিম সদ, কাফ হা ইয়া আইন সদ, এরকমভাবে কিছু বিচ্ছিন্ন অক্ষর আল্লাহ ব্যবহার করেছেন যেটাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এছাড়া সাধারণ মানুষ এর অর্থ জানেন না। এজন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম এগুলোর তাফসীর করতে গিয়ে বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই অক্ষরগুলো হুরুফে মুকাত্তাআত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি সেটা আল্লাহই ভালো জানেন। দুনিয়ার সমস্ত মানুষ যতই ব্যাখ্যা করুক সেই ব্যাখ্যা সঠিক নাও হতে পারে, এর একমাত্র সঠিক ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। অতএব এই হুরুফে মুকাত্তাআত এগুলো আমাদের জন্য দলিল না। অনুরূপভাবে কিছু আয়াত কোরআনে কারীমের ভিতরে রয়েছে যেটা প্রকাশ্য দলিলের পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গ থেকে মুক্ত। আমাদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের হাত পা চোখ নাক কান আছে এটা বলা যাবে না। অতএব যেই আয়াতগুলোতে প্রকাশ্য নসের বিরোধী বক্তব্য এসেছে সেখানে অবশ্যই তার ব্যাখ্যা করতে হবে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের কথা বলা হয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার কথা বলা হয়েছে। অতএব এই সমস্ত আয়াতে হাত বলতে হাতকে বোঝানো হবে না, চেহারা বলতে চেহারাকে বোঝানো হবে না। এখানে হাত বলতে কি বোঝানো হবে, চেহারা বলতে কি বোঝানো হবে, এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এগুলো মুতাশাবিহাতের অন্তর্গত। সুতরাং কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত এটা আমাদের জন্য শরীয়তের দলিল নয়। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ৬,২৩৬টি আয়াত রয়েছে এবং হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস রয়েছে যেগুলো বিভিন্ন কিতাবে সংকলিত হয়েছে তার সংখ্যা হলো সর্বোচ্চ ৫০,০০০। আপনারা প্রশ্ন করবেন যে কোরআন শরীফের আয়াত সংখ্যা আমরা জানি ৬,৬৬৬, আপনি বললেন ৬,২৩৬। তো আসলে ৬,৬৬৬ এটা কখন থেকে কিভাবে শুরু হয়েছে এটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু পরিসংখ্যান করলে দেখা যায় যে এই তথ্যটা ঠিক না। এখন আমাদের সামনে যে কোরআন শরীফ রয়েছে প্রত্যেকটা সূরায় কতটি আয়াত রয়েছে সেগুলো স্পষ্ট লেখা আছে। আপনি ১১৪টি সূরায় যে আয়াতগুলো আছে সব যোগ করেন ৬,৬৬৬ হবে না, ৬,২৩৬টি হবে। অতএব এই ৬,২৩৬টি আয়াত এবং হাদিস ৫০,০০০। বলবেন যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি তো ৬ লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। এভাবে বড় বড় ইমামরা রয়েছেন যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তাহলে হাদিসের সংখ্যা ৫০,০০০ বললেন কেন? এখানে একটি বিষয় জানার রয়েছে, সেটি হলো হাদিসের 2টি দিক রয়েছে। একটি হলো হাদিসের সনদ, আরেকটি হলো হাদিসের মতন। সনদ বলা হয় সিলসিলাতুর রিজালিল মুসিলাতি ইলাল মাতান, মতন বা মূল বক্তব্য পর্যন্ত পৌঁছার জন্য রাবীদের যে একটি
চেইন রয়েছে, ধারাবাহিকতা রয়েছে, কে কার থেকে বর্ণনা করেছেন, সেই ব্যক্তিদের যে চেইন বা ধারাবাহিকতা, এটাকে বলা হয় সনদ। যেমন আমি বুখারী শরীফ পড়েছি, আমার ওস্তাদ রয়েছেন, তার ওস্তাদ রয়েছেন, এভাবে করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা ধারাবাহিক চেইন বা সনদ রয়েছে। এটা হলো হাদিসের সনদ। সনদ যেখানে শেষ হয়ে গেছে, এরপরে মূল বক্তব্য যেখানে বলা হয়েছে, সেটি হলো হাদিসের মতন। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। এই ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে হাদিসের মতন শুরু হয়েছে। এর আগ পর্যন্ত যে রাবীদের নাম বলা হয়েছে, এটা হলো সনদ। তো হাদিসের মতন এর সংখ্যা অত্যন্ত কম, কিন্তু সনদ অনেক বেশি। যেমন একটা হাদিসের মতন একটা সনদ বেশি কিভাবে হয়? মনে করেন আমি একটি হাদিস এই মজলিসে বর্ণনা করলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটি এখানে 1,00,000 মানুষ আমার থেকে শুনল। 1,00,000 মানুষের প্রত্যেকের নাম, পিতার নাম, পরিচয় ভিন্ন ভিন্ন। তারা যখন এই হাদিসটি বর্ণনা করবেন, তখন তারা প্রত্যেকে নিজের নাম বর্ণনা করবেন, এরপরে তার উস্তাদের নাম বর্ণনা করবেন। তো আমি বর্ণনা করার সময় হাদিস একটা ছিল, কিন্তু যখন আমার থেকে 1,00,000 মানুষ এই হাদিসটি বর্ণনা করলো, তখন হাদিস হয়ে গেল 1,00,000। তাহলে হাদিসের টেক্সট বা নস, মতন একটা, কিন্তু হাদিসের সনদ অনেক। মুহাদ্দিসিনে কেরাম যখন হাদিসের সংখ্যা গণনা করেন, তখন তারা শুধু মতনকে গণনা করেন না, তারা হাদিসের সনদকে গণনা করেন। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। তার থেকে যিনি রিওয়ায়াত করেছেন, এভাবে করে ধারাবাহিক প্রত্যেক স্তরে একজন করে রাবী আছে, কিন্তু পরবর্তীতে এসে এর সংখ্যা অনেক বেড়ে গেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যে ব্যাখ্যা গ্রন্থে তিনি একটি উদ্ধৃতি দিয়েছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি হাফেজ আবু ইসমাইল আনসারি আল হারাওয়ি তিনি ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারি থেকে এই হাদিসের 700 সনদে এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ এই হাদিসের একজন রাবী আছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারি, তার 700 শাগরেদের থেকে তিনি এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। তাহলে বোঝা গেল যে এই হাদিসটি এই স্তরে এসে 700 হাদিস হয়ে গেছে। অনুরূপভাবে মাসহু আলাল খুফাইন, মুজার উপরে মাসহ করার বিধান রয়েছে। আমাদের দেশে যে মুজা আছে, কাপড়ের মুজা, এটা না, চামড়ার মুজা। আরব দেশের মানুষ এটা ব্যবহার করত। এই চামড়ার মুজা যদি কেউ অজু অবস্থায় পরিধান করে, অজু অবস্থায় না, অজু করার পরে এই মুজা পরিধান করলো, তাহলে সে যদি মুকিম হয়, বাড়িতে অবস্থানকারী হয়, তাহলে একদিন এক রাত্র সে ওই মুজার উপর থেকে মাসহ করলেই হবে, তার পা ধৌত করার প্রয়োজন নেই। আর যদি সেই ব্যক্তি মুসাফির হয়, তাহলে সে 3 দিন 3 রাত্র পর্যন্ত সে মুজার উপরে মাসহ করতে পারবে, তার পা ধৌত করার প্রয়োজন নেই। এই মাসহ আলাল খুফাইন এটা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের একটা শেয়ার। যারা বাতিলপন্থী শিয়া, তারা মাসহ আলাল খুফাইনকে অস্বীকার করে থাকে। তো এই মাসহ আলাল খুফাইনের হাদিসটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কমপক্ষে 70 জন সাহাবী রিওয়ায়াত করেছেন। প্রত্যেক সাহাবীর থেকে একাধিক তাবেঈ তারা রিওয়ায়াত করেছেন। এভাবে করে পরবর্তীতে এসে এই মাসহ আলাল খুফাইনের হাজার হাজার সনদ হয়ে গেছে, কিন্তু হাদিস কয়টা? একটা। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই যে 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন,
সেটি মূলত 6 লক্ষ সনদ তিনি জানতেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মতনের সংখ্যা সর্বোচ্চ 50,000 পর্যন্ত বলেছেন। অতএব শরিয়াতের মূল হলো কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো কোরআনের আয়াতের সংখ্যা 6236 আর হাদিসের সর্বোচ্চ সংখ্যা হলো 50,000। তাহলে এই যে সংখ্যা, এগুলো হলো শরিয়াতের নস বা প্রকাশ্য দলিল। এখন পৃথিবীতে মানুষের সংখ্যা কত, এদের ভিতরে শরিয়াত মানে কত? যারা মুসলমান, একেবারে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা 170 কোটির উপরে। প্রত্যেকের মাসলা আলাদা আলাদা। আপনার যেই সমস্ত বিষয় জানা দরকার, আর একজনের অন্য বিষয় জানা দরকার। যত মানুষ তত প্রয়োজন, তত মাসলা। অতএব প্রত্যেকের মাসলা যদি কোরআন শরীফের আয়াত বা হাদিস দিয়ে প্রমাণ দিতে হয়, তাহলে এই 50,000 হাদিস এবং 6,236খানা আয়াত এটা যথেষ্ট নয়। অথচ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আর কোনো রসুল পাঠাবেন না, কোনো হাদিস আসবে না, কোনো কিতাব আল্লাহ রব্বুল আলামিন নাজিল করবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, তাদের জন্য এই নির্দিষ্ট সংখ্যক হাদিস এবং কোরআন এটা যথেষ্ট হবে কিভাবে? এটা হলো আমাদের প্রশ্ন। অতএব কেউ যদি বলে থাকেন যে কোরআন ও হাদিসে আমাদের জন্য দলিল, ইজমা কিয়াস এটা আমাদের জন্য দলিল না, কোরআন হাদিসের বাইরে অন্য কোনো দলিল আমরা মানি না, তাহলে তারা এই পৃথিবীর কোটি কোটি মানুষের নিত্যদিনের যে প্রয়োজনীয় সমস্যা, তার সমাধান কোরআন ও হাদিস থেকে কিভাবে দেবেন? এটা দেওয়া কি সম্ভব হবে? তাহলে ইসলাম একটা অসম্পূর্ণ ধর্ম হয়ে যাবে। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ধর্মকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। অতএব কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত জটিল জটিল সমস্যা আসুক না কেন, এই কোরআনের ভিতরে তার সমাধান রয়েছে। কিন্তু সমাধান কিভাবে রয়েছে? আল্লাহ রব্বুল আলামিন কোরআন ও হাদিসের ভিতরে সমাধান দিয়েছেন। কিছু সমাধান তিনি প্রকাশ্যে দিয়েছেন জাহের দ্বারা, আর কিছু সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিন কোরআন ও হাদিসের ভিতরে রেখেছেন, তবে তিনি সেটা গোপন রেখেছেন। একটা উদাহরণ দিলে পরে বুঝবেন যে এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দুটি জিনিসের সমন্বয় পাঠিয়েছেন। একটা হলো মানুষের জাসাদ বা বডি, আর একটা হলো মানুষের রূহ বা আত্মা বা নফস। তো মানুষের এই বডিকে প্রতিপালন করার জন্য এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছেন। আমাদের বিভিন্ন খাদ্য গ্রহণ করতে হয়, বস্ত্র পরিধান করতে হয়, বাসস্থানের প্রয়োজন হয়। এই প্রয়োজন, মৌলিক প্রয়োজনগুলো মিটানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক সম্পদ দিয়েছেন। আর দ্বিতীয়, মানুষের আত্মার পরিচর্যার জন্য আল্লাহ রব্বুল আলামিন যে রুহানি খোরাক দিয়েছেন, সেটা হলো কোরআন ও সুন্নাহ। এর মাধ্যমে মানুষের অন্তরের পরিচর্যা করা হয়, অন্তরের খোরাক এর মধ্যে রয়েছে। তো এই দুনিয়ার সম্পদকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে দিয়েছেন, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে পৃথিবীর উপরে কিছু সম্পদ আছে, আর কিছু সম্পদকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর নিচে গোপনে রেখে দিয়েছেন। পৃথিবীর উপরে যেই সম্পদগুলো রয়েছে, সেই সম্পদগুলো বেশি দামি না পৃথিবীর অভ্যন্তরভাবে ভূগর্ভস্থ যেই সমস্ত সম্পদ আছে সেইটার মূল্য বেশি? কথা বুঝেন নাই? পৃথিবীর উপরের সম্পদের দাম বেশি না নিচের সম্পদের দাম বেশি? পৃথিবীর উপরে আছে কি?
আমরা ধান, গম, যব, বিভিন্ন ফলমূল এগুলো চাষ করে থাকি। এছাড়া বিভিন্ন গাছপালা রয়েছে, পানি রয়েছে, মাটি রয়েছে, পাথর রয়েছে, এগুলো পৃথিবীর উপরে রয়েছে। আর মাটির নিচে যেই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, অনেক মূল্যবান পাথর রয়েছে, মণিমুক্তা রয়েছে, এরপরে তেল, গ্যাস, স্বর্ণ, রৌপ্য, হীরক সবগুলো মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো মূল্যবান যেটা এবং অধিক সম্পদ যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। পৃথিবীতে একটা ধানের গাছ আপনি রোপণ করলেন, একটা ফলের গাছ রোপণ করলেন, সেখান থেকে ফল পাওয়া, সংগ্রহ করা এটা সবার জন্য সম্ভব। এজন্য বড় কোনো আলেমের প্রয়োজন নেই, বড় কোনো বিজ্ঞানীর দরকার নেই। এই যে গ্রামের কৃষকরা কৃষি কাজ করেন, ধান লাগান, গম লাগান, তারা কোন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন? তারা সামান্য কিছু অভিজ্ঞতা দিয়ে এই ফসল তারা ফলাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নিচে যে সম্পদ রেখেছেন, সেই সম্পদকে আপনি ইচ্ছা করলেই কি উত্তোলন করে ব্যবহার করতে পারেন? পৃথিবীতে মনে করেন আপনার বাড়িতেই গ্যাস আছে। আমরা অনেক সময় দেখি পেপার পত্রিকায় যে টিউবওয়েল যখন বসানো হয়, টিউবওয়েল থেকে গ্যাস ওঠে। তো ওই গ্যাসকে আপনি উঠিয়ে রান্না করতে পারবেন, বাজারজাত করতে পারবেন, ব্যবহার করতে পারবেন? পারবেন না। সুতরাং ওটা উঠানোর জন্য বিশেষজ্ঞ দরকার, যারা এই খনিতে বিভিন্ন সম্পদ উত্তোলন করার প্রযুক্তি সম্পর্কে জানেন, তাদের প্রয়োজন। অতএব এটা যে কারোর জন্য সম্ভব না। এমনকি রাষ্ট্রীয়ভাবেও অনেক দেশ আছে যারা এই ভূগর্ভস্থ সম্পদগুলো নিজেরা উঠাতে পারে না। যেমন আরব কান্ট্রিতে যে সমস্ত তৈল এবং স্বর্ণ মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আরবদের ভিতরে সেরকম যোগ্যতা সম্পন্ন লোক নেই বা প্রযুক্তি তাদের জানা নেই, যারা নিজেরা এই সম্পদ উঠাতে পারে। তো তারা বিভিন্ন কোম্পানিকে দাওয়াত দিয়ে তাদেরকে একটা বড় অংশ দেয় আর নিজেরা অল্প কিছু পায়। এভাবে করে এই সম্পদ তারা উঠিয়ে থাকে। ঠিক তেমনিভাবে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন। কোরআনে কারীমের এবং হাদিসের ভিতরে কিছু নস রয়েছে, আয়াত রয়েছে এবং হাদিস রয়েছে যেগুলো প্রকাশ্য, যেটা থেকে যে কোনো মানুষ যারা স্বাভাবিক কোরআন ও হাদিসের অর্থ করতে পারেন, আরবি ভাষা সম্পর্কে জানেন, তারা দলিল বের করতে পারেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বহু হুকুম দিয়েছেন যেগুলো সুস্পষ্ট হুকুম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তো এগুলোর অর্থ করার জন্য বড় কোনো মুস্তাহিদের প্রয়োজন নেই। নামাজ যে ফরজ, এটা জানার জন্য বড় মুস্তাহিদের দরকার আছে? যারা কোরআন শরীফ পড়তে পারেন তারাই বুঝবেন যে আল্লাহ হুকুম করেছেন এটা ফরজ। কিন্তু কোরআনে হাদিসের ভিতরে এমন কিছু নস রয়েছে যেগুলো গোপন, যেটা থেকে মাসলা ইস্তেমবাত করা, বের করা এটা সকলের পক্ষে সম্ভব না। তাহলে যদি সম্ভব না হয় তাহলে সেখানে কি দরকার? সেখানে বিশেষজ্ঞ আলেমের প্রয়োজন। অতএব এই বিশেষজ্ঞ আলেম যারা, তাদেরকেই শরীয়তের ভাষায় বলা হয়েছে মুজতাহিদ। তাদের নাম হলো মুস্তাহিদ, যারা ইজতিহাদ করে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইজতিহাদের বহু ফজিলত বয়ান করেছেন। হাদিসের ভিতরে ইরশাদ হয়েছে যে মুস্তাহিদ ব্যক্তি যখন সে ইজতিহাদ করে, তার সিদ্ধান্তটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। যদি সে ভুল সিদ্ধান্তে উপনীত হয়, তারপরেও সে একটা সওয়াবের অধিকারী হবে। আর যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে, তাহলে সে দুটি সওয়াবের অধিকারী হবে। অতএব ইজতিহাদ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
সাহাবায়ে কেরাম বিভিন্ন প্রয়োজনে ইজতিহাদ করেছেন, নবীজি তাদেরকে অনুমতি দিয়েছেন। সুতরাং এই ইজতিহাদের মাধ্যমে কোরআন ও হাদিসের যেই সমস্ত নসগুলো অস্পষ্ট রয়েছে সেখান থেকে মাসলা ইস্তেমবাত করা, বের করা, এটাই হলো এই মুস্তাহিদদের কাজ। এভাবে করে তারা পৃথিবীর যত সমস্যা এসেছে সেগুলো তারা সমাধান দিয়েছেন। অতএব এই সমস্ত মুস্তাহিদ ওলামায়ে কেরামের শ্রম যদি না থাকতো তাহলে সরাসরি কোরআন ও হাদিসের উপরে আমাদের আমল করা সম্ভব ছিল না। কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন যে মুস্তাহিদ কোন ক্ষেত্রে ইজতিহাদ করবেন আর কোন ক্ষেত্রে ইজতিহাদ করবেন না। তো যেই ক্ষেত্রে আয়াত স্পষ্ট সেক্ষেত্রে আমরা কোনো ইজতিহাদ মানব না, সেক্ষেত্রে সরাসরি আমরা কোরআন ও হাদিসের উপরে আমল করব। কিন্তু যেখানে কোরআন ও হাদিস অস্পষ্ট সেখানে একজন বিজ্ঞ মুস্তাহিদের অনুসরণ করা, তাকলিদ করা এছাড়া আমাদের কোনো গতি নেই। কারণ এই পৃথিবীতে কোরআন ও হাদিসের অর্থ করা, এর থেকে মাসলা ইস্তেমবাত করা, এই যোগ্যতা কি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়েছেন? পৃথিবীতে 170 কোটি মুসলমানের ভিতরে কয়জন আছে যে কোরআন শরীফ বা হাদিস পড়তে পারেন, পড়ার পরে অর্থ করতে পারেন? অতএব যারা পড়তেই পারেন না তারা কোরআন থেকে কিভাবে মাসলা বের করবেন? এজন্য যারা পড়তে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি নিজেরা না জানে থাকো তাহলে যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করো। অতএব যারা মুস্তাহিদ না তারা অবশ্যই একজন মুস্তাহিদের অনুসরণ করবেন, তাকলিদ করবেন, এটাই হলো নিয়ম। এছাড়া কোরআন ও হাদিসের উপরে আমল করা সম্ভব নয়। অতএব যারা বলে থাকেন যে আমরা সরাসরি কোরআন ও হাদিসের উপরে আমল করব, কোনো ইমামের ইজতিহাদ করব না, তাদেরকে প্রশ্ন করবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, লা তাবুল কাইমা, তোমরা কেউ দাঁড়িয়ে পেশাব করবে না। এটা হাদিসের ভিতরে নবীজি নিষেধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করার জন্য বলেছেন। তো নবীজি যখন বসে পেশাব করতেন এবং সাহাবীদেরকে এই তালিম দিতেন তখন আরবের লোকেরা এটা নিয়ে হাসাহাসি করত যে ইয়াবুলু কামা তাবুলুল মারআতু। আরব দেশে তখন পুরুষরা দাঁড়িয়ে পেশাব করত আর মহিলারা তারা বসে ইস্তেঞ্জা করত। তো নবীজি আসার পরে যখন তিনি হুকুম দিলেন পুরুষদেরকে যে না তোমরাও বসে ইস্তেঞ্জা করবে, তখন আরবের লোকেরা এটা নিয়ে হাসাহাসি করতে লাগলো যে এই নবী সে তার উম্মতকে মহিলাদের মতো পেশাব করার তালিম দিচ্ছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি দাঁড়িয়ে পেশাব করা না বসে পেশাব করা? কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় গেলেন যেই জায়গাটা ছিল অত্যন্ত নোংরা, সেখানে বিভিন্ন রকমের ময়লা ফেলা হতো। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে তিনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তাহলে নবীজি নিজে দাঁড়িয়ে পেশাব করেছেন, হাদিসে এসেছে, আর নবীজি মুখে বলতেছেন যে তোমরা দাঁড়িয়ে পেশাব করো না। অতএব এই দুইটি হাদিসের কোনো প্রকারের ব্যাখ্যা কোনো মুস্তাহিদের কাছে না নিয়ে আপনি আমল করেন। যারা মুস্তাহিদদের কথা মানতে চান না, মাযহাবের ইমামদের সমাধান যাদের পছন্দ না, তারা সরাসরি কোরআন ও হাদিসের উপরে আমল করতে চান। তো এই দুইটা হাদিসের উপরে তারা কিভাবে আমল করবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন। তারা কি করবেন? অর্ধেক পেশাব দাঁড়িয়ে করবেন আর অর্ধেক বসে করবেন নাকি? অতএব এই যে হাদিস যেখানে তাআরুজ হয়েছে সেখানে আমাদেরকে একজন মুস্তাহিদের সমস্যা সমাধান মেনে নিতে হবে। যেহেতু কোরআন ও হাদিসের ব্যাপারে ইজতিহাদ করার যোগ্যতা আমাদের নেই, এজন্য যোগ্যতা যাদের রয়েছে তাদের সমাধান আমাদেরকে মেনে নিতে হবে।
মুস্তাহিদ ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা এটাই আমাদের জন্য শিরোধার্য, অর্থাৎ দাঁড়িয়ে পেশাব করা নিষেধ, বসে পেশাব করতে হবে। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, তার ব্যাখ্যা কি? নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন এর অনেকগুলো কারণ মুস্তাহিদ ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। এক হলো দাঁড়িয়ে পেশাব করার হুকুম কি? দাঁড়িয়ে পেশাব করা কি কুফরি? কেউ দাঁড়িয়ে পেশাব করলে কাফের হয়ে যাবে? না। দাঁড়িয়ে পেশাব করা এটা কি হারাম, কবিরা গুনাহ হবে? না। দাঁড়িয়ে পেশাব করাটা হলো সুন্নত, যদি কেউ তরক করে তাহলে এটা মাকরুহ হবে, অর্থাৎ সে আদবের পরিপন্থী কাজ করল। অতএব যেই জিনিসটা হারাম না, কুফরি না, শিরক না, মাকরু, শরীয়তের পরিভাষায় সেটাকে জায়েজ বলা হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শারে, শরীয়ত প্রবর্তক, শরীয়ত প্রণেতা। অতএব তিনি লিবায়ানিল জাওয়াজ, অনেক সময় উত্তম কাজ না করে যেটা জায়েজ সেটার উপরে আমল করে দেখিয়েছেন। উত্তম হলো বসে পেশাব করা, কিন্তু দাঁড়িয়ে পেশাব করলেও যে নাজায়েজ হবে না, এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার এই কাজটি করে তিনি এর জায়েজ হওয়াকে প্রমাণ করে গিয়েছেন। অথবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় গিয়েছিলেন সেখানে ময়লা আবর্জনার স্তূপ ছিল, নবীজি যদি সেখানে বসে পেশাব করতেন তার পরিধেয় যে পোশাক আছে সেগুলো ময়লা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। কেউ কেউ বলেছেন যে ওই জায়গাটা এমন ছিল নবীজি যদি বসেন তাহলে পর্দা রক্ষা হয় না, কিন্তু দাঁড়ানো যদি অবস্থায় পেশাব করা হয় তাহলে পর্দা রক্ষার ব্যবস্থা সেখানে ছিল। দেখবেন অনেক জায়গায় ওয়াল থাকে, নিচ থেকে ফাঁকা, ওই পাশে লোক আছে, আপনি এই পাশে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছেন, আপনি যদি বসে ইস্তেঞ্জা করেন নিচে ফাঁকা আছে, ওপাশের মানুষ আপনার আওরাত দেখতে পারবে, কিন্তু আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে দেখতে পাবে না। তাহলে আপনি কি করবেন? আপনি সুন্নত আদায় করার জন্য বসে পেশাব করবেন, তাহলে তো আপনার ফরজ তরক হয়ে যাবে, আপনার সতর নষ্ট হয়ে যাবে। সেখানে মাকরু হওয়া সত্ত্বেও দাঁড়িয়ে পেশাব করতে হবে, কারণ সতর এটা ঢেকে রাখা এটা ফরজ। অতএব ওখানে এরকম একটা পরিস্থিতি হয়েছিল, এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এরকম অসংখ্য উত্তর মুস্তাহিদিন কেরাম দিয়েছেন এবং দুইটি হাদিসের ভিতরে সমন্বয় করেছেন। তো আমরা দুইটো হাদিসের উপরে আমল করতে পারছি, কিন্তু যদি আমরা এই ব্যাখ্যা গ্রহণ না করতাম তাহলে একটা হাদিসকে আমাদের গ্রহণ করতে হতো আর একটাকে ছেড়ে দিতে হতো। অনুরূপভাবে হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। অন্য হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেরাতুল ইমামে লাহু কেরা, যখন কোনো ব্যক্তি মুক্তাদি হয়ে নামাজ পড়বে ওই ব্যক্তির সূরা ফাতিহা পড়ার দরকার নাই, তার ইমামের কেরাতই তার কেরাত। তাহলে এক হাদিস বলতেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিহা ছাড়া নামাজ হবে না, আবার অন্য হাদিসে বলতেছেন যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া লাগবে না। অতএব এই দুইটি হাদিসের ভিতরে মুস্তাহিদ ওলামায়ে কেরামের ব্যাখ্যা যদি আমরা গ্রহণ না করি তাহলে এই দুইটি হাদিসের উপরে আমল করা সম্ভব না, একটাকে আমল করতে হবে আর একটাকে ছেড়ে দিতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আমিন, সূরা ফাতিহা পড়া শেষ হওয়ার পরে আমিন জোরে বলতেন না আস্তে বলতেন। তিরমিজি শরীফে হাদিস এসেছে দুই রকমের। এক হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা সম্পর্কে রাবি বর্ণনা করেন যে মাদ্দা বিহা সাওতাহু, নবীজি উঁচু আওয়াজে আমিন বলেছেন। সেই রাবি আবার অন্য জায়গায় বর্ণনা করেছেন খাফাদা বিহা সাওতাহু,
নবীজি আমিন আস্তে আওয়াজে বলেছেন। অতএব এই দুইটি হাদিসের ভিতরে মুস্তাহিদ ওলামায়ে কেরামের সমাধান যদি আপনি গ্রহণ না করেন, তাহলে একটা হাদিসকে রাখতে হবে আর একটাকে আপনাকে বাদ দিতে হবে। হাদিসের উপরে আমল করা সম্ভব হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ইজা ওয়াকা যুবাবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগমিসহু, যে ব্যক্তির পাত্রের ভিতরে কোনো মাছি বসে, মনে করেন আপনি মিঠা রাখলেন বা ঘি রাখলেন, তরল কোনো জিনিস, যার ভিতরে মাছি এসে বসলো, নবীজি বলছেন যে ওই পাত্রে যে খাবার আছে বা পানি আছে সেটা নাপাক হয়ে যাবে না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাগমিসুহু, তোমরা ওই মাছিটাকে, ওই পাত্রের যে জিনিস আছে, পদার্থ আছে, তরল জিনিস, পানি হোক বা খাবার হোক, তার ভিতরে মাছিটাকে ডুবিয়ে দাও। মনে করেন ঘির ভিতরে একটা মাছি বসছে বা দুধের পাত্রের ভিতরে মাছি বসছে, ওই মাছিটাকে পাত্রের ভিতরে ডুবিয়ে দিতে বলা হয়েছে। হিকমত কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন ওয়া ফি উখরা দাওয়া, মাছির মধ্যে, এই তথ্য পরবর্তীতে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে তার ওহির মাধ্যমে মানুষকে, বিশ্ববাসীকে এই তথ্য দিয়েছেন যে মাছির দুই ডানায় আল্লাহ রব্বুল আলামিন দুইটি জিনিস রেখেছেন। এক ডানায় রয়েছে রোগ, রোগের জীবাণু, আর অপর ডানার মধ্যে সেই জীবাণুর প্রতিষেধক টিকা রয়েছে, মানে ঔষধ রয়েছে। অতএব মাছি তার স্বভাব হলো যখন সে কোনো খাদ্যের উপরে পড়ে, তখন যেই ডানার ভিতরে রোগ আছে ওই ডানাটা সে খাদ্যের ভিতরে লাগিয়ে দেয়, তাহলে ওই খাবারটা বিষাক্ত হয়ে যায়, তার ভিতরে রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। অতএব এটাকে মুক্ত করার উপায় হলো মাছিটাকে তুমি ওর ভিতরে ডুবিয়ে দাও, তাহলে তার অপর ডানার ভিতরে যে ঔষধ আছে, প্রতিষেধক আছে, সেটা ওই জীবাণুকে নষ্ট করে দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈজ্ঞানিক তথ্য তিনি দিয়েছেন। তো এই হাদিসের ভিতরে মাছির হুকুম আমরা জানতে পারলাম যে মাছি যদি কোনো খাদ্যে বসে তাহলে সেই খাদ্যটা অপবিত্র হবে না, ওই খাদ্য অপবিত্র হবে না। কিন্তু এরকম আরও অনেক প্রাণী রয়েছে, পোকা রয়েছে, যেগুলোর হুকুম হাদিসের মধ্যে নেই। যেমন মশা, মাছি, এই দুইটা খুব কাছাকাছি, তো মাছির কথা এখানে বলা হয়েছে, মশার কথা বলা হয় নাই। অতএব কারো পাত্রের ভিতরে যদি মশা বসে অথবা মৌমাছি বসে বা ভীমরুল বসে, তাহলে সেই পাত্রের পানির হুকুম কি হবে, খাদ্যের হুকুম কি হবে? এটা কোনো আহলে হাদিস যারা হাদিসের উপরে আমল করে থাকেন, মাযহাব মানেন না, তারা কোনো হাদিস থেকে সমাধান দিতে পারবেন? তারা একটা সমাধান দিতে পারবেন, মাছির হুকুম কি, কিন্তু মশার হুকুম তারা হাদিস দিয়ে দিতে পারবেন? কোরআন শরীফের থেকে দিতে পারবেন? পারবেন না। এখানে এর সমাধান যদি দিতে হয় তাহলে ইজতিহাদ করতে হবে, কোনো ইমামের দ্বারস্থ হতে হবে। মুস্তাহিদ ওলামায়ে কেরাম এখানে এই হাদিসের উপরে ইল্লাত বের করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করেছেন, মানে কেন ওই প্রাণী বসার পরেও, মাছি বসার পরেও পাত্রের পানিকে পবিত্র বলেছেন, কারণটা কি? কারণ হলো যেই সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই, সেগুলো যদি মারা যায় তাহলে সেটা কোনো খাদ্যের ভিতরে বা পানির ভিতরে পড়লে সেটা নাপাক হবে না। কিন্তু যেই সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে, যেমন মনে করেন কি একটা সাপ বা একটা ইঁদুর, এরকম কোনো প্রাণী যার শরীরে প্রবাহিত রক্ত আছে, সেটা যদি মারা গিয়ে কোনো পাত্রের ভিতরে পড়ে যায় তাহলে ওই পাত্রের পানি বা বস্তু যা থাকবে সেটা নাপাক হয়ে যাবে। তো এই সূত্রে মাছির ব্যাপারে নবীজি বলেছেন যে সেটাকে ওই খাদ্যের ভিতরে ডুবিয়ে দাও এবং সেটা তোমরা ব্যবহার করতে পারো, এটা নাপাক হবে না।
সুতরাং এই হাদিসের উপরে এখান থেকে ইল্লাত বের করে এই হাদিসের উপরে কেয়াস করে আমরা মশার হুকুম বলতে পারবো, আমরা মৌমাছির হুকুম বলতে পারবো, ভীমরুলের হুকুম বলতে পারবো। এরকম হাজারো প্রাণী পোকামাকড় আছে যাদের শরীরে প্রবাহিত রক্ত নেই, সেগুলোর হুকুম বলে দিতে পারবো যে এগুলো পানির ভিতরে পড়লে পানি নাপাক হবে না। অতএব সরাসরি কোরআন ও হাদিসের বাইরে এই যে কিয়াস করা হয়েছে, এটাকে যদি শরীয়তের দলিল মানা না হয় তাহলে শরীয়ত সংকীর্ণ হয়ে যায়, যেই শরীয়তের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব না। তো যেই ক্ষেত্রে এরকম সরাসরি কোরআন ও হাদিসের ভিতরে সমাধান পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ইজতিহাদ করে থাকি বা ইমামরা ইজতিহাদ করে থাকেন, আর সাধারণ মানুষ যারা তারা এই ইমামদের অনুসরণ করে থাকেন। অতএব যারা গায়রে মুকাল্লিদ মাযহাব মানে না, তারা একটা অপপ্রচার চালায় যে আমরা কোরআন ও হাদিস মানি, আমরা হলাম মুহাম্মাদি, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, আর তোমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকাহকে মানো, অতএব তোমরা হইলে হানাফি। অতএব আল্লাহ কি তোমাদেরকে হানাফি হইতে বলছেন না মুহাম্মাদি হইতে বলছেন? নবীজির অনুসরণ করতে বলছেন না ইমাম আবু হানিফার অনুসরণ করতে বলছেন? সাধারণ পাবলিক তারা এক কথায় জবাব দেয় যে না, নবীজিকে অনুসরণ করতে বলা হয়েছে। তো তারা এভাবে করে মানুষকে বুঝায় যে ইমাম আবু হানিফার অনুসরণ করার চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা উত্তম। কিন্তু এটা তারা ভুলে যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই নিজের পক্ষ থেকে কোরআন ও হাদিসের নস থাকা সত্ত্বেও কোনো বক্তব্য দিয়েছেন, এরকম কোনো প্রমাণ পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তার সুদীর্ঘ জীবনে এবং তার যে ফিকাহ বোর্ড ছিল, সেই বোর্ডের মাধ্যমে আল্লামা সারাখসি রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই পৃথিবীর মানুষের প্রয়োজনে 6 লক্ষ মাসলার সমাধান এই ফিকাহ বোর্ডের মাধ্যমে তিনি দিয়ে গেছেন। তো 6 লক্ষ মাসলার সমাধান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই দিয়ে গেছেন, কিন্তু কেউ কি বলতে পারবে যে এর ভিতরে একটা মাসলাও তিনি সরাসরি নবীজির কোরআন, আল্লাহর কিতাব কোরআন বা হাদিসের বিরুদ্ধে তিনি দিয়েছেন, বা কোরআন ও হাদিসের সমাধান আছে তারপরেও তিনি তার উল্টা কোনো সমাধান ইমাম আবু হানিফা দিয়েছেন? অতএব ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তার বক্তব্য সেখানেই দিয়েছেন যেখানে কোরআন ও হাদিস নীরব, অর্থাৎ কোরআন ও হাদিসের ভিতরে হুকুম আছে কিন্তু প্রকাশ্যে নেই। সেখানে তিনি গভীর সমুদ্রে ডুবুরি যেভাবে ডুব দিয়ে মণিমুক্তা সংগ্রহ করে থাকে, কোরআন ও হাদিসের গভীরে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই মুক্তা যেভাবে বের করে আনেন, কোরআন হাদিসের ভিতর থেকে তিনি মাসলাকে বের করে নিয়ে এসেছেন। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ দাঁড় করিয়ে দেওয়া হয়, এটা হবে নেহায়েত ভুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতের খেলাফ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তার জানা সত্ত্বে করেছেন, এটা কেউ বলতে পারবেন না। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের আমল এরকম ছিল যে এই রমজান মাস যখন আসতো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই রাত্রে 1 খতম, দিনে 1 খতম, 2 খতম কোরআন শরীফ পড়তেন। তাহলে 30 দিনে তিনি 60 খতম কোরআন শরীফ পড়তেন। আর তারাবির নামাজে 1 খতম পড়তেন। পুরো রমজানে 61 বার তিনি কোরআন শরীফ খতম করতেন। আমরা কি পারবো যে কোরআন শরীফ যারা হাফেজ আছে তারাও 61 বার কোরআন শরীফ রমজানে খতম দিতে পারে? পারে না। শুধু তাই না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি রমজানের বাইরে প্রতি রাত্রে 1 খতম কোরআন শরীফ দিতেন। এটা রমজান ছাড়া বাকি 11 মাসের আমল ছিল। তার রুটিনটাই এরকম ছিল। ফজরের পরে তিনি
দর্স তাদরিস শুরু করতেন, মানুষকে দর্স দিতেন, এরপরে মানুষের বিভিন্ন মাসলার সমাধান দিতেন। এভাবে করে করে জোহর হয়ে যেত। এরপরে জোহরের নামাজের পরে তিনি খানিক বিশ্রাম করতেন, এটা সুন্নত কাইলুলা করা। এরপরে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এবং মাগরিব থেকে এশা পর্যন্ত তিনি তাসনিফ বিভিন্ন কিতাব লিখতেন অথবা ছাত্রদেরকে দর্স তাদরিস দিতেন। এশার নামাজের পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সমস্ত তালিম, তাআল্লুম, দর্স, তাসনিফ, ইফতা সব বন্ধ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যেতেন এবং এই এশার নামাজের অজু দিয়ে ফজর পর্যন্ত তিনি নামাজ আদায় করতেন। ফজর এবং এশা একই অজু দিয়ে দীর্ঘ 40 বৎসর পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আদায় করেছে। অতএব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এতবার কোরআন শরীফ পড়েছেন, কোরআন শরীফের অর্থ তিনি বুঝতেন না। তো তিনি কোরআন শরীফের উপরে আমল করেন নাই, আর যারা কোরআন শরীফ সব জায়গা থেকে অর্থও করতে পারে না তারা কোরআন শরীফের উপরে বড় আমল করতেছে, এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের প্রতি সবচেয়ে বড় জুলুম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেভাবে বড় ইমাম ছিলেন, তার উপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে। আলেমদের উপরে অনেক জুলুম এসেছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের উপরে সবচেয়ে বেশি জুলুম এসেছে। কোনো কবি বলেছেন, पैरवी बू हनीफा की सनद जिंदगान है, हम्बली होता है पीठ पे दुर्रे खाने के बाद। इमाम আবু হানিফার অনুসরণ তুমি করতে চাও তাহলে তোমাকে জেলের জীবন কাটাতে হবে। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন কাজীর পোস্ট গ্রহণ করেন নাই তখন তাকে জেলখানায় পুরে রাখা হয়েছিল। তুমি যদি হাম্বলি মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী হতে চাও তোমাকেও পিঠের উপরে দোররা সহ্য করতে হবে। কারণ খালকে কোরআনের মাসলা নিয়ে যখন বাতিলদের সাথে দ্বন্দ্ব হয়েছিল তৎকালীন খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রকাশ্য জনসমুদ্রের তার পিঠে দোররা লাগানোর হুকুম দিয়েছিলেন। তিনি সেই দোররা গ্রহণ করেছেন কিন্তু হক থেকে পিছপা হন নাই। সুতরাং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের উপরে যে শারীরিক নির্যাতন করা হয়েছে, এমনকি শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। কিন্তু তার চেয়েও বড় জুলুম করা হয়েছে, তাকে যে জেলে আটকিয়ে রাখা হয়েছে, বিষ পান করে হত্যা করা হয়েছে। কিন্তু তার চেয়েও বড় জুলুম করা হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছে যে তিনি হাদিস জানেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি জানেন না? হাদিস জানেন না। আচ্ছা, হাদিস যদি না জানেন তাহলে তিনি মাসলা বের করবেন কিভাবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কোরআন ও হাদিস এর পণ্ডিত ছিলেন এবং কোরআন ও হাদিস থেকে মাসলা ইস্তেমবাত করার যোগ্যতা রাখতেন। একজন ফকি মুস্তাহিদ এবং একজন মুহাদ্দিসের মধ্যে পার্থক্য কী? একজন মুহাদ্দিস তিনি একটা হাদিস বর্ণনা করার পরে সেই হাদিসের সনদটা নিয়ে তিনি কথা বলবেন যে সনদটা সহি না গায়রে সহি, এই সনদের ভিতরে কোনো রাবি আছেন কিনা যিনি মিথ্যাবাদী, অথবা তার ভুল হয়, অথবা তার ব্যাপারে কোনো অভিযোগ আছে। অতএব অভিযোগ থাকলে হাদিসটি গ্রহণযোগ্য হবে না, আর যদি না থাকে তাহলে হাদিসটি গ্রহণযোগ্য হবে। অনুরূপভাবে হাদিসের জটিল শব্দের ব্যাখ্যা করা বা হাদিসের লফজের যে পার্থক্য রয়েছে, এক সনদে যে শব্দ আসছে অন্য সনদে ভিন্ন শব্দ আসছে, এগুলো ব্যাখ্যা করার কাজ হলো একজন মুহাদ্দিসের। ব্যাস এতটুকুই একজন মুহাদ্দিসের কাজ। কিন্তু একজন মুহাদ্দিস একটি হাদিস থেকে তিনি মাসলা ইস্তেমবাত করতে পারেন না। এই মাসলা ইস্তেমবাত করার দায়িত্ব সেটি হলো একজন মুস্তাহিদের। এজন্য ইমাম আবু হানিফা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যার উপাধি হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস,
এক বাক্যে সারা বিশ্বের সমস্ত মুহাদ্দিসিন ইকরাম যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধি দিয়েছেন, হাদিস জগতের সম্রাট, তিনি নিজে বলেছেন যে আমার 3 লক্ষ সহি হাদিস মুখস্থ আছে এবং আরও 3 লক্ষ গায়রে সহি হাদিস আমার মুখস্থ আছে। মোট কথা 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এভাবে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এরকম বহু হাফেজে হাদিস ছিলেন যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, এক একজন হাফেজে হাদিস ছিলেন। কিন্তু যারা মাযহাব মানেন না তাদের কিতাব খুলে দেখেন, তারা কিতাব লিখেছেন সিদ্দিক হাসান খান আল হিত্তা ফি জিক্রে সিহাহে সিত্তা, অর্থাৎ সিয়াসত্তার বর্ণনা দিতে গিয়ে তিনি একটি কিতাব লিখেছেন। এই সিয়াসত্তার কিতাবগুলোর মুসান্নেফ তাদের জীবনী এই কিতাবের ভিতরে আলোচনা করেছেন। মুসান্নেফ সিদ্দিক হাসান খান তিনি একজন লা মাযহাবী, তিনি মাযহাব মানেন না, গায়রে মুকাল্লিদ। কিন্তু তিনি তার কিতাবে তথ্য দিয়েছেন যে বড় বড় মুহাদ্দিসদের ভিতরে কে কোন মাযহাবের অনুসারী ছিলেন। তো তিনি বলেছেন যে বড় বড় ইমামদের ভিতরে প্রত্যেকেই কোনো না কোনো মাযহাবের অনুসারী ছিলেন। অতএব তারাই বলতেছেন যে একজন মুহাদ্দিসের জন্য হাদিস জানা যথেষ্ট না, তার জন্য এর সাথে সাথে তার একজন মুস্তাহিদ আলেমের মাযহাবের অনুসরণ করতে হবে। আপনি সেই কিতাব খুলে দেখেন, সেখানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মাযহাব লেখা হয়েছে যে তিনি শাফি মাযহাবের ছিলেন। ইমাম তিরমিজি সম্পর্কে বলা হয়েছে যে তিনি শাফি মাযহাবের ছিলেন। এভাবে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে লিখেছেন যে তিনি হানাফি মাযহাবের ছিলেন। তো প্রত্যেক বড় বড় মুহাদ্দিস এরা প্রত্যেকেই কোনো না কোনো মাযহাবের অনুসরণ করেছেন। অতএব ইমাম বুখারীর চেয়ে বড় মুহাদ্দিস তো এই যুগে পয়দা হন নাই। অতএব ইমাম বুখারীর মুহাদ্দিস হওয়ার পরেও যদি একজন মুস্তাহিদ ইমামের মাযহাবের অনুসরণ করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আজকে যারা শুধু বাংলা বুখারী শরীফ পড়েন, আরবি বুখারী শরীফ পড়ে অর্থও করতে পারেন না, তাদের জন্য মুস্তাহিদ ইমামের মাযহাবের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? অতএব তারা মানুষকে ভুলের ভিতরে রাখতেছে যে না, আমরা কোরআন ও হাদিস ছাড়া অন্য কিছু মানি না। তো কোরআন ও হাদিস ছাড়া তুমি যে মানো না, হাদিসের ভিতরে তুমি কোন হাদিসের উপরে আমল করবে, কোন হাদিসের উপরে আমল করবে না। যেমন রফি ইয়াদাইন, আমরা নামাজের তাকবীরে তাহরিমার সময় হাত উঠাই, কিন্তু অন্যান্য মাযহাব, বাকি মাযহাবে রুকুতে যাওয়ার আগে হাত উঠাইতে হবে, আবার 1 রাকাত শেষ করে যখন দাঁড়াবে আবার রফি ইয়াদাইন করতে হবে, রুকু থেকে উঠে রফি ইয়াদাইন করতে হবে। তো এই রফি ইয়াদাইনের ব্যাপারে 2 ধরনের হাদিস আছে। রফি ইয়াদাইন করার হাদিসও আছে, বিপক্ষেও হাদিস আছে। অতএব তারা যদি রফি ইয়াদাইন করে থাকে, সেক্ষেত্রে যেই হাদিসে তর্কে রফি ইয়াদাইনের কথা বলা হয়েছে, নবীজি রফি ইয়াদাইন করেন নাই তাকবীরে তাহরিমা ছাড়া, সে হাদিসের উপরে তারা কিভাবে আমল করবে? সুতরাং যারা হাদিসের উপরে আমল করেন না, হাদিসের একটা বড় অংশকে বাদ দেন, তারা কি আহলে হাদিস হওয়ার যোগ্যতা রাখেন? তাদের নাম কি আহলে হাদিস হওয়া উচিত? তাদের নাম হওয়া উচিত তারেকুল হাদিস, মানে হাদিস ত্যাগকারী। 4 মাযহাবের ভিতরে আর মাযহাবের বাইরে যে সমস্ত বাতিল ফিরকা আছে, যেমন লা মাযহাবী, যারা মাযহাব মানে না, এই সব মতের উপরে যদি আমরা গবেষণা করি তাহলে দেখতে পাবো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হানাফি মাযহাব যে প্রতিষ্ঠা করেছেন, এই হানাফি মাযহাবের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক হাদিসের উপরে আমল করা হয়েছে। অন্যান্য ইমামরা যেখানে হাদিসের ভিতরে তাআরুজ হলে একটা গ্রহণ করে আর একটাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি চেষ্টা করেছেন যতদূর সম্ভব 2টা হাদিসের উপরে আমল করতে। এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার
কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করলেন। এরপরে সেই মজলিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, যে পরবর্তীতে যারা এসেছে, যারা পূর্ববর্তীদের সাথে সংযুক্ত হতে পারে নাই, আয়াতের অংশ। তো নবীজি এই আয়াত তেলাওয়াত করার পরে হযরত সালমান ফারসির কাঁধের উপরে হাত রাখলেন। এরপরে তিনি বললেন যে আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি পারস্য বংশোদ্ভূত আসবে, যদি ইলমকে আসমানের সুরাইয়া তারকার ভিতরে গচ্ছিত রাখা হয়, সেখান থেকে সেই ইলমকে ছিনিয়ে আনার যোগ্যতা সে লাভ করবে। এই কথা সালমান ফারসির গায়ে হাত দিয়ে কেন বললেন? তিনি পারস্য বংশোদ্ভূত ছিলেন, অর্থাৎ এই সালমান ফারসির বংশেই একজন ব্যক্তি আসবেন, যদি ইলমে দ্বীনকে আকাশের সুরাইয়া তারকার ভিতরে লুকিয়ে রাখা হয়, সেখান থেকে ছিনিয়ে আনার যোগ্যতা সেই ব্যক্তির আল্লাহ দিবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই এই হাদিস উল্লেখ করার পরে তার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এখানে যেই ব্যক্তির কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আর কেউ নন, সেই ব্যক্তি হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। আহলে হাদিস যারা লামাযহাবী, তারা আপনাদেরকে দমন করার জন্য বলে থাকবে যে ঠিক আছে, তোমরা যদি মাযহাব মানতেই বলো, তাহলে আমরা আবু হানিফার মাযহাব কেন মানব? একজন মুজতাহিদের মাযহাব মানলেই তো হয়। আমরা ইবনে তাইমিয়ার মাযহাব মানব, আমরা আব্দুল ওয়াহাব নজদির মাযহাব মানব, তারাও তো বড় ইমাম ছিলেন। আচ্ছা, কোনো ব্যক্তি যদি নিজেকে, অথবা সে নিজেই বলল কোনো ব্যক্তি যে আমি মুজতাহিদ, আমি ইজতিহাদ করতেছি, আর আমার অনুসারী যারা মুকাল্লিদ তারা আমার মাযহাব মানতেছে, অতএব আমরা মাযহাব মানি, পাল্টা তারা এরকম বলতে পারে। তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? যে কেউ দাবি করলেই কি সে মুজতাহিদ হতে পারে? আমি বললাম আমি মুজতাহিদ, তাহলে আমি কি মুজতাহিদ হয়ে যাব? না। মুজতাহিদ হতে হলে সেই ব্যক্তির মুজতাহিদ হওয়াটা শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত হতে হবে। কথাটা মনে রাখবেন। আমরা যেই সমস্ত ইমামদের মাযহাব অনুসরণ করে থাকি, সেই ইমামরা যে মুজতাহিদ ছিলেন, ইজতিহাদ করার যোগ্যতা তাদের ছিল, তার পক্ষে শরীয়তের দলিল রয়েছে। এখন প্রশ্ন করবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই একজন মুজতাহিদ ছিলেন, এ ব্যাপারে কোরআন শরীফের কি আয়াত আছে বা হাদিস আছে? না, কোরআন শরীফের আয়াত বা হাদিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে স্পষ্ট নেই, কিন্তু মানুষ যে ইজতিহাদ করতে পারে সে ব্যাপারে কোরআনের ভিতরে দলিল রয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং ওনার পিতা হযরতে দাউদ আলাইহিস সালাম দুইজন আল্লাহর নবী ছিলেন না? আল্লাহর নবী ছিলেন। ওনাদের সময়ে একটা ঘটনা ঘটল। হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন 11-12 বছর, ছোট বাচ্চা, বালক। দাউদ আলাইহিস সালামের কাছে একটা ফয়সালা নিয়ে আসলো দুই ব্যক্তি। খুব খেয়াল করেন, সমস্যা হলো এই যে দাউদ আলাইহিস সালামের কাছে ওই দুই ব্যক্তি আসলো, একজন হলো বকরির পালের মালিক, আর একজন হলো শস্য ক্ষেতের মালিক। এখন যা হওয়ার তাই হয়েছে, ওই বকরিগুলো তার কন্ট্রোলের বাইরে গিয়ে ওই ব্যক্তির সমস্ত ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে। এটার সমাধানের জন্য দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন। দাউদ আলাইহিস সালাম অনেক চিন্তা ভাবনা করে তিনি সমাধান দিলেন যে এই ব্যক্তির ফসলের পুরা মাঠটাকে নষ্ট করে দিয়েছে এই ছাগলের পাল দিয়ে। তিনি সমাধান দিলেন যে ওই ব্যক্তিকে ছাগলের পাল এটা ওই ফসলের মালিককে দিয়ে দাও, আর ফসলের যে মালিক তাকে বলা হলো যে তোমার জমিটা ওই রাখালকে দিয়ে দাও, বকরির মালিককে দিয়ে দাও, মানে আওয়াজ বদল করো। তোমার বকরিতে তার ফসল খেয়েছে, অতএব তুমি ফসলের জমি নাও, আর বকরি
এটা তুমি তাকে দিয়ে দাও। অর্থাৎ ওই জমির যে দাম ছিল আর বকরির দাম এটা সমান ছিল। তো সমাধান দিয়ে দিলেন। সমাধান নিয়ে তারা যাচ্ছেন। পথিমধ্যে হজরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তোমাদের সমস্যার কি সমাধান হয়েছে? তো বলছে হ্যাঁ। কিভাবে সমাধান হয়েছে? এইভাবে। তিনি বললেন যে আসলে এর চেয়েও তো উত্তম সমাধান আছে। যদি ফসলের মালিককে বকরি দিয়ে দেওয়া হয় আর বকরির মালিককে ফসলের ক্ষেত দিয়ে দেওয়া হয়, তাহলে ওই ফসলের মালিক সে তো তার জমি হারাইল, আর ওই ব্যক্তি তার বকরি হারাইল। তো জমি হারানো এটা তো তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, যে সে পরবর্তীতে চাষ করবে কোথায়। সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদ আলাইহিস সালামকে গিয়ে বললেন যে এর চেয়ে তো সুন্দর সমাধান হতে পারে। তিনি বললেন যে তুমি কি সমাধান করবে? তিনি বললেন যে একেবারে তাদেরকে দিয়ে দেওয়া হবে না, বরং ওই ফসলের জমিটা এটা ওই বকরির মালিককে দেওয়া হবে। সে সেখানে চাষাবাস করে যেরকম ফসল ছিল সেই পর্যন্ত নিয়ে যাবে, আর এতদিন পর্যন্ত বকরিগুলোকে ওই ফসলের মালিকের কাছে রাখা হবে। সে এগুলো প্রতিপালন করে তার থেকে যদি বাচ্চা হয় বা দুধ হয় সে এটা ভোগ করবে। তো যখন ফসল খেয়েছিল সেই সময় ফসলের অবস্থা যেরকম ছিল সেই অবস্থায় যখন পৌঁছে যাবে তখন ফসলের মালিককে ওই ফসলের জায়গাটা ফেরত দিয়ে দিতে হবে, ক্ষেতটা ফেরত দিয়ে দিতে হবে, আর বকরির মালিককে তার বকরি ফেরত দিয়ে দিতে হবে। এভাবে করে ওই ব্যক্তির ফসলের ক্ষতিটাও পুষিয়ে যাবে, আবার প্রত্যেকে যার যে সম্পদ হাতে ফিরে পাবে। বকরির মালিক বকরিও পেয়ে যাবে আর জমির মালিক জমিও পেয়ে যাবে। তো দাউদ আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি যে সমাধান দিয়েছিলাম তার চেয়ে তোমার সমাধানটা উত্তম হয়েছে। তো দেখেন, এই মাসলার সমাধানের ক্ষেত্রে দুইজন ব্যক্তি, দুইজন আল্লাহর নবী, তারা আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো নস পান নাই। তারা ইস্তেহাদ করে দুইজনের সমাধান দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই দুইজনের ইস্তেহাদকে স্বীকৃতি দিয়েছেন। ওয়াফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমান আলাইহিস সালামকে মাসলা বুঝ দিয়েছি। ওয়াকুল্লান আতাইনাহু ইলমা ওয়া হিকমা, আমি দুইজনকে এলেম এবং হিকমত দিয়েছি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই যে তোমারটা ঠিক হয়েছে তোমারটা ভুল হয়েছে। দুইজনের ইস্তেহাদকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। অতএব এই দুইজন যে মুস্তাহিদ ছিলেন এটা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে কিনা। দ্বিতীয়, হাদিস দ্বারা প্রমাণিত হওয়া যে কোনো ব্যক্তি মুস্তাহিদ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমরা জানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়ামানে পাঠিয়েছিলেন তখন তিনি বলেছিলেন বিমা তাকজি ইয়া মুআজ, হে মুআজ, ইয়ামানে তুমি যাবে, সেখানে গিয়ে কিভাবে সমাধান করবে? মুআজ জবাব দিয়েছিলেন বি কিতাবিল্লাহ, আমি প্রথমে কোরআন দ্বারা সমাধান করতে চেষ্টা করব। নবীজি বললেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি যদি কিতাবুল্লাহর মধ্যে না পাও, তখন তিনি জবাব দিয়েছিলেন ফাবি সুন্নতে রসুলিল্লাহ, তাহলে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসের আলোকে সমাধান দিব। নবীজি পাল্টা প্রশ্ন করলেন ফাইল্লাম তাজিদ ফি সুন্নতে রসুলিল্লাহ, তুমি যদি হাদিসের ভিতরেও সমাধান খুঁজে না পাও। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিয়েছিলেন আজতাহিদু বিরায়ি, আমি আমার চিন্তা খাটিয়ে ইস্তেহাদ করে সমাধান দিব। তো তিনি ইস্তেহাদের দাবি করলেন যে আমি ইস্তেহাদ করে সমাধান দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বক্তব্য শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারদা বিহি রাসূলুহু, আমার আল্লাহর রসুলের প্রতিনিধিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিষয়ের তৌফিক দিয়েছেন যা শুনে আল্লাহর রসুল সন্তুষ্ট। অর্থাৎ তুমি তোমার বুদ্ধি খাটিয়ে ইস্তেহাদ করে সমাধান দিবে, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, সন্তুষ্টি জ্ঞাপন করেছেন। তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তাহিদ হওয়া এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কিনা?
তো বুঝলাম যে দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, তারপরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মুস্তাহিদ হওয়ার ব্যাপার শরঈ দলিল কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আপনারা যে ইমামের অনুসরণ করেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি যে মুস্তাহিদ, এটা শরীয়তের কোন দলিল দ্বারা প্রমাণিত হয়েছে? এটা শরীয়তের তৃতীয় দলিল দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা হলো ইজমা। শরীয়তের তৃতীয় দলিল কি? ইজমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাস্তামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো গোমরাহির উপরে এক হতে পারে না। অতএব উম্মতের মুস্তাহিদ ওলামায়ে কেরাম যদি সম্মিলিতভাবে কোনো মত দিয়ে থাকেন, এটা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য এবং এটা শরীয়তের তৃতীয় উৎস এবং এটা শরীয়তের দলিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, আল্লাহ রব্বুল আলামিন তাকে যে যোগ্যতা দিয়েছিলেন, বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। অনুরূপভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের ব্যাপারে তার সিরাতের কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই যখন ছোট ছিলেন, তিনি তখনও পড়ালেখা শুরু করেন নাই। সেই সময় ইমাম শাবি রহমতুল্লাহি আলাইয়ের সাথে তার একদিন দেখা হয়েছিল। ইমাম শাবি তার বিচক্ষণতা দেখে বললেন, তুমি কি পড়াশোনা করো? এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে না, আমি তো ব্যবসা করি। তিনি বললেন যে না, তুমি পড়াশোনা করো, কোরআন হাদিস পড়ো, আমি তোমার ভিতরে যোগ্যতা দেখতে পাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের বড় খেদমত তোমাকে দিয়ে দিবেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাবির কথা শোনার পরে তিনি কোরআন ও হাদিস চর্চা শুরু করলেন। প্রথমে তিনি আকায়েদ শিখলেন, তারপরে হাদিস শিখলেন। হাদিস শেখার জন্য মক্কা শরীফ, মদিনা শরীফ সফর করলেন এবং পরবর্তীতে তিনি ইলমে ফিকহ শিক্ষা গ্রহণ করলেন। ওনার উস্তাদ ছিলেন হাম্মাদ এবং এই ধারাবাহিকতা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পর্যন্ত, অর্থাৎ কুফাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসার ফসল হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই একটি স্বপ্নে দেখেছিলেন। অনেক সময় স্বপ্নের কথা বললে মানুষ একটু হালকাভাবে নেয় যে শরীয়তের স্বপ্ন তো কোনো দলিল না, শরীয়তের স্বপ্ন কোনো দলিল না। কিন্তু সেই স্বপ্ন যদি হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, তাহলে সেই স্বপ্ন কি সাধারণ স্বপ্ন থাকে? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে সেই স্বপ্ন মিথ্যা হতে পারে না। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকান্নামা রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যেই ব্যক্তি স্বপ্নে আমার দিদার লাভ করল, সেই ব্যক্তি আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই স্বপ্নে দেখেন যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে বিদীর্ণ করে সেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের হাড্ডি মোবারকগুলোকে তিনি একত্রিত করে গুছিয়ে রাখতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এতেকাদ কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের, নবীজি কবরে কি মাটি হয়ে গিয়েছেন? তার শরীর কি মাটির সাথে মিশে গিয়েছে যে হাড্ডিগুলো শুধু বাকি রয়েছে? হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়ায়ে কেরামের বৈশিষ্ট্য বলেছেন যে শুধু আমাদের নবীজির বৈশিষ্ট্য তা না। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জমিনের জন্য হারাম করে দিয়েছেন কোনো নবীর দেহকে সে ভক্ষণ করতে পারবে না। ফান্নবিয়্যু হাইয়ুন ফি কবরিহি ইউরযাক, অতএব একজন নবী তিনি কবরে জিন্দা আছেন এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হায়াতুন নবী, তিনি কবরে জিন্দা আছেন। এই এতেকাদ বিশ্বাস আমাদের আছে কি নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে জিন্দা রয়েছেন, এটি একটি ঘটনা আমি বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা শরীফের পাশে বসে নবীজির শোকে কান্না করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে তিনি বিড়বিড় করে কোনো কথা বলতেছেন। পাশেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জাগিয়ে দিলেন। ঘুম ভেঙে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, তুমি কি করলে? আমার ঘুমটা তুমি ভাঙিয়ে দিলে। এই মুহূর্তে আমি স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের কাছে ছিলাম। আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেজদারত অবস্থায়, কান্নারত অবস্থায় তার গুনাহগার উম্মতের জন্য তিনি মাপ চাচ্ছেন এবং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসছে, কদ গফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিলাম। তো এভাবে নবীজি একদল উম্মতের জন্য মাপ চান, আল্লাহ মাফ করে দেন। কিন্তু আমি জানি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উম্মতকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি যদি আর কিছুটা সময় নবীজির দরবারে থাকতে পারতাম, তাহলে আমি জানতে পারতাম আল্লাহ তার উম্মতের কত সংখ্যক উম্মতকে মাফ করে দিয়েছেন। ঠিক সেই সময় রওজা শরীফের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ ভেসে আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ, হে আবু বকর, আল্লাহ আমার সব উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। তুমি ঘুম ভেঙে গিয়েছে, জানতে পারো নাই যে আমার কত উম্মতকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ আমার সব উম্মতকে মাফ করে দিয়েছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন এবং যে অবস্থায় তিনি দেখেছেন এটা তার স্বাভাবিক অবস্থা না। স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দুইভাবে দেখতে পারে, একটা হলো মেসালি সূরত আর একটা হলো হাকিকি সূরত। হাকিকি সূরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক আকৃতি, চেহারা, যেটা শামায়েলের কিতাবে হাদিসের ভিতরে এসেছে, সেভাবে যদি কেউ নবীজিকে দেখেন এটা তার হাকিকি সূরত। কিন্তু ভিন্ন কোনো সূরতে যদি দেখেন সেই স্বপ্নও সত্য, তবে এটা হলো মেসালি সূরত। এটার সরাসরি তাবির করা যাবে না, এর কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে হবে। এই স্বপ্ন দেখার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছুটা ভীত হয়ে গেলেন যে আমি কি দেখলাম, নবীজির শরীরের হাড্ডিগুলোকে আমি গুছিয়ে রাখছি, নবীজির শরীর তো এভাবে অক্ষত অবস্থায় আছে, হাড্ডি আসলো কোত্থেকে? সেই সময় স্বপ্নের তাবির কারক সবচেয়ে বড় ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের তাবির শিক্ষা দিয়েছেন। এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় স্বপ্নের তাবিরকারী ছিলেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা এত বড় ইমাম, কিন্তু স্বপ্নের তাবিরের ক্ষেত্রে তিনিও ইবনে সিরিনকে ইমাম মেনেছেন। ইবনে সিরিন আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বপ্নের এত ব্যাখ্যা করার এলেম দিয়েছিলেন। একবার ইবনে সিরিনের কাছে এক ব্যক্তি স্বপ্নের তাবির জানতে আসলো যে হুজুর, আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিতেছি। ইবনে সিরিন বললেন যে তোমার এই স্বপ্নের তাবির হলো যে তুমি অতি সত্বর আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারতের জন্য হজের উদ্দেশ্যে যাবে। কিছুদিন পরে একই স্বপ্ন আরেকজন দেখলো, এসে বলল, হুজুর, আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিতেছি। ইবনে সিরিন বললেন যে তোমার স্বপ্নের তাবির হলো অচিরেই তুমি চুরি করে ধরা খাবে, তুমি চুরি করে ধরা খাবে, তোমার হাত কেটে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। ওনার কোনো শাগরেদ বললেন যে হুজুর, ব্যাপারটা তো বুঝলাম না। একই স্বপ্ন একজন দেখলো, আপনি বললেন যে সে হজ করবে, আর একজন দেখলো, আপনি বললেন সে চুরি করে ধরা খাবে, কারণটা কি?
তখন ইবনে সিরিন বললেন যে শুধু স্বপ্ন শুনলেই হবে না, স্বপ্ন যে দেখেছে তার অবস্থা আহওয়াল পর্যবেক্ষণ করে তারপরে স্বপ্নের তাবির করতে হবে। প্রথম যেই লোকটা স্বপ্নে আজান দিতে দেখেছিল সেই লোকটার ভিতরে আমি সালাহিয়াত দেখেছি, সেই লোকটা ভালো নামাজি আমলি, অতএব তার ব্যাপারে আমি কোরআন শরীফের সেই আয়াত দ্বারা তাবির করেছি, ওয়া আযজিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাম আলা কুল্লি দামির। কোরআন শরীফে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাঘর নির্মাণের পরে ওয়া আযজিন ফিন নাসি বিল হজ্জ, যে আপনি মানুষের ভিতরে হজের জন্য ঘোষণা দিয়ে দিন। এখানে ঘোষণার জন্য আযজিন শব্দ আসছে। অতএব আজান দেওয়ার অর্থ হলো যে ইব্রাহিমের সেই আজানের ডাকে সে সাড়া দিয়ে হজ করবে। দ্বিতীয় ব্যক্তির ভিতরে আমি দেখলাম যে এই লোকটার আমল আহওয়াল ভালো না, অতএব তার ক্ষেত্রে আমি কোরআনের ওই আয়াত দিয়ে তাবির করলাম যেখানে সূরা ইউসুফের ভিতরে বলা হয়েছে ফাযযানা মুয়াজ্জিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন, যে একজন ঘোষক ঘোষণা দিয়েছিল যে তোমরা বাদশার পরিমাপের যন্ত্রটা চুরি করেছো। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ভিতরে আছে। অতএব সেখানে চোরের ক্ষেত্রে বলা হয়েছে যে ঘোষণা দিয়ে বলা হয়েছে যে তোমরা চোর। অতএব এই ব্যক্তির ক্ষেত্রে আজান দেওয়ার অর্থ হলো সে চুরি করে ধরা খাবে। তো এই যে সূক্ষ্মতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইবনে সিরিনকে দিলেন। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন শুনে বললেন, এই স্বপ্ন যিনি দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে সুগ্রন্থিত করার এলেম তাকে দিবেন এবং তার মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমকে এই দুনিয়ার বুকে সুন্দরভাবে সজ্জিত করা হবে। এই জন্য পৃথিবীর তাবৎ মুস্তাহিদিন ওলামায়ে কেরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ইমামতের ব্যাপারে, তার ইজতিহাদের ব্যাপারে একমত হয়েছেন। ইমাম মালিক বলেছেন ইমাম আবু হানিফা এমন ব্যক্তি যেই ব্যক্তি কাঠের খুঁটিকে স্বর্ণে পরিণত করতে পারেন। ইমাম শাফি বলেছেন আন্নাসু ফিল ফিকহি ইয়ালু আবি হানিফা, এই পৃথিবীর সমস্ত ফকি তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরিবারভুক্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো বড় কোনো মুহাদ্দিস ফকি আলেম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই। অতএব কবি সুন্দর বলেছেন আল ফিকহু জারউ ইবনে মাসউদিন ওয়া আলকামাতু হাসাদুহু সুম্মা ইব্রাহিমু দাওয়াসুন নু'মানু তাহিনুহু ইয়াকুবু আজিনুহু মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলুন নাস। এই ইলমে ফিকার বীজ বপন করেছিলেন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বীজ বপন করলেই কি ফসল পাওয়া যায়, বা ফসল পাইলেই কি সেটা খাওয়া যায়? এটাকে পরিচর্যা করতে হয়। এটাকে পরিচর্যা করার পরে এই ফসল কেটেছেন, সংগ্রহ করেছেন আলকামা, যিনি ইবনে মাসউদের শাগরেদ ছিলেন। ফসল কাটার পরে এটাকে মারাই করার দরকার, এই মারাই করার কাজ করেছেন ইব্রাহিম। মারাই করার পরে মনে করেন গম, এই গমটাকে যদি আটা না বানানো হয় তাহলে এটার দিকে রুটি হবে? এই আটা বানানোর কাজ, এটাকে পিষে একেবারে গুঁড়া করা, এই কাজটা করেছেন নু'মান অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইয়াকুব আজিনুহু, আটা বানানোর পরেও খাওয়া যায় না, ওটাকে খামির বানাইতে হয়। সেই খামির বানানোর কাজটি করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে যোগ্য শাগরেদ ইমাম আবু ইউসুফ, যার কুনিয়াত ছিল আবু ইউসুফ কুনিয়াত, ওনার আসল নাম ছিল ইয়াকুব। খামির বানানো হয়েছে, এখনও রুটি বানানো হয় নাই, খাওয়া যাবে? আরও একটা কাজ বাকি রয়ে গেছে, সেই কাজটি আঞ্জাম দিয়েছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার আরেক শাগরেদ মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলুন নাস। আজকে সারা বিশ্বের সমস্ত মানুষ সেই রুটি খাচ্ছে। আজকে যদি আমাদেরকে এভাবে রুটি বানিয়ে না দেওয়া হতো, এই শরীয়তকে শুধু কোরআন হাদিস রেখে দেওয়া হতো, এরকম যোগ্যতা সম্পন্ন একজন মানুষ লক্ষ কোটির ভিতরে খুঁজে পাওয়া যেত না
যারা কোরআন হাদিস থেকে মাসলা ইস্তেমবাত করে শরীয়তের সব সমাধান দিতে পারতেন। যদিও দেখা যেত একটা মাসলা ইস্তেমবাত করতে 20 বছর সময় লাগতো, শেষ জীবনের প্রয়োজনে যত হাজার হাজার মসলা আছে সেগুলোর ইস্তেমবাত সে কীভাবে করবে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই একা তার ফিকহ বোর্ডের মাধ্যমে বলছিলাম যে 6 লক্ষ মাসলার সমাধান এই বিশ্ববাসীর সামনে রেখে গিয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামলার নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, লিমান ইয়া রাসূল আল্লাহ, কার জন্য কল্যাণ কামনা? নবীজি বললেন, লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রসুলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। কল্যাণ কামনা আল্লাহর জন্য হবে, আল্লাহর রসুলের জন্য হবে, আল্লাহর কিতাবের জন্য হবে, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলমানদের ইমামদের জন্য হবে। মুসলমানদের ইমাম হলেন এরা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ। অতএব তাদের ব্যাপারে কল্যাণ কামনার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়াত করে গিয়েছেন। অথচ আজকে আমরা এই সমস্ত ইমামদেরকে নিয়ে কটাক্ষ করছি, আমরা বিভিন্ন রকমের মন্তব্য করছি, আজকে তাদের ইলমকে ক্ষুদ্র প্রমাণ করার চেষ্টা করেছি। এটা বড় ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাযহাব তরকের ফিতনা থেকে উদ্ধার করুন, এবং যারা সরল প্রাণে এই সমস্ত বিভ্রান্তি যারা ছড়িয়ে থাকেন, ফিতনা ছড়িয়ে থাকেন, তাদের কথায় যারা বিভ্রান্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সঠিক বুঝ দান করেন এবং আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, বিশ্বাস, আমল অনুযায়ী জিন্দেগি যাপন করে এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের অনুসরণ করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই যে শুধু মাসলা ইস্তেমবাত করেছেন তাই নয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই 3টা ফিকহ চর্চা করেছেন। একটা হলো যেটাকে আল ফিকহুল আকবার তিনি লিখে গেছেন, সেটা হলো ফিকহুল আকায়েদ। এখানে ফিকহুল কালাম শাস্ত্রের উপরে তিনি গবেষণা করেছেন। দ্বিতীয় হলো ফিকহুল মাসাইল, যেখানে শরীয়তের বিভিন্ন ফুরুয়াত নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় হলো ফিকহুন নফস, যেটাকে তাসাউফ বলা হয়। অতএব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহের অনুসরণ অর্থ হলো আকায়েদের ক্ষেত্রে তার অনুসরণ করা, ফুরুয়াতের ক্ষেত্রে তার অনুসরণ করা এবং তাসাউফের ক্ষেত্রে তার অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম আবু হানিফার মাসলাকে থেকে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতে শামিল হয়ে এই দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।